এখন বাজে সকাল 5টা, আর এখন দেখো আকাশটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখনও কিন্তু সূর্য ওঠেনি, ওই হালকা হালকা দেখা যাচ্ছে। ও আমাদের গাছে একটা গোলাপ ধরেছে, কিন্তু গাছ আছে অনেকগুলো, সব গাছে কিন্তু একসাথে তো ফুল ধরে না। যদি যখন একসাথে সমস্ত গাছে ফুল ধরবে তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল ওই 5:30 নাগাদ। আমি সকাল 5টার দিক করে উঠে গেছিলাম, আজকে 5টার আগেই উঠেছিলাম। তারপরে কিছুক্ষণ বাইরে থেকে আর হেঁটে তারপরে ঘরে এসেছি। তো এখন ওই 5:30 বেজে গেছে। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আর হ্যাঁ বন্ধুরা, ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ঘরে চলে এসেছি, আর ঘরে এসে এই রুমটা গুছিয়ে নিচ্ছি। এই রুমটা তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, আমি শুধু ওই আমার রুমটাই শেয়ার করি তোমাদের সাথে। এই রুমটা কখনো শেয়ার করা হয়নি। এই রুমে যেহেতু বাবা আর ভাই ঘুমায়, তো কালকে যেহেতু ভাই ঘরে ছিল না, ও কাজে গেছিলো, তাই বাবা উঠে যাওয়ার পরে এই রুমটা আমি গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন এই রুমটা কিন্তু মাই গুছায়, কারণ কি বাবা অনেক সকালে বেরিয়ে যায় তো বাজারে, তো তার জন্য আর গোছানো হয় না, আমি গোছাতে পারি না, তার আগে মা গুছিয়ে নেয়। তাই আজকে বাবা যাওয়ার পরে আর আমি যেহেতু এত সকালে উঠেছি, আর ওঠার পরে দেখছি রুমটা গোছানো হয়নি, তো তার জন্য আমি গুছিয়ে নিচ্ছি। আর উপরে যে চৌকিটা দেখছি, ওই চৌকিটাতে ভাই ঘুমায় আর নিচে বাবা ঘুমায়। যেহেতু বাবা বলে কি ভাই এতটা ফ্যান চালিয়ে ঘুমায়, তো তার জন্য বাবার ঠান্ডার দোষ আছে, তো তার জন্য বাবা কী করে নিচেই ঘুমায়। আর নিচে দেখো আমি অনেকগুলো কাঁথা তুলেছি, সমস্ত কাঁথা পেতে ঘুমায় তো, আর ফ্যানের হাওয়াটা কম লাগে, তো বাবা সেই জন্য ঠান্ডাটা অতটা লাগে না, তো বাবা তার জন্য নিচে ঘুমায়। আর নিচের এই সমস্ত কাঁথাগুলো আমি একবারে চৌকির মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আগেই দেখো উপরের বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর উপরের বিছানাটা না, নিচে যেই তোষকটা আছে ওটা বারবার কী করে একদম নিচের দিকে নেমে আসে, মানে শুবে বা একটু বসলেই সেটা কী করে নিচের দিকে নেমে আসে। তাই প্রত্যেক দিনই ওই বিছানাটা না ভালো করে গোছাতে হয়, না হলে বারবার করে নেমে যায়। বিছানাটা গুছিয়ে তারপরে এবারে জানলাটা খুলে দিলাম। দেখো বন্ধুরা, ঘরের থেকে বাইরেটা কতটা সুন্দর লাগছে দেখতে। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই সাইডটা দেখো অনেক কিছু জিনিস আছে, একটা হচ্ছে ম্যাসিং আছে আর চেয়ারগুলো পাতা আছে, তো তারপরেও ওইখান থেকে সাইড করে করে ঝাড় দিয়ে নিচ্ছি। অত ভারী জিনিস তো আমি এখন তুলতে পারবো না, তাই তুলে সরিয়ে ঝাড় দেওয়া আমার পক্ষে সম্ভব না, তাই ওই হালকা করেই ঝাড় দিয়ে নিচ্ছি। ওই রুমটা ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের আলাদা কোনো রান্নাঘর নেই, তাই বারান্দার একটা সাইডই আমরা রান্নাঘর হিসেবে ইউজ করি। ওই সাইডের বারান্দাটা ঝাড় দিয়ে এসে এখন আমি আমার রুমে চলে আসলাম। আগে কী করলাম, বিছানাটা গুছিয়ে নিলাম। যেহেতু বিছানা যদি আগে ঝাড় দিয়ে নিই, পরে যদি বিছানাটা গুছাই তাহলে আবার সেই নোংরা হয়ে যাবে, তো তার জন্য আগেই বিছানাটা পুরো ভালো করে গুছিয়ে নিলাম, ঝেড়ে নিলাম, তারপরে হচ্ছে রুমটা ঝাড় দিয়ে নিলাম। আর এই পাশে দেখো, এই পাশে আরেকটা বারান্দা আছে, সেই বারান্দাতে আমার ঠাকুমা ঘুমায়। তো যেহেতু আমাদের ঘরটা খুবই ছোট, দুটোই রুম, তো এতজন মানুষ হয় না, তো তার জন্য ঠাকুমার বারান্দাতে শুই। আর আরেকটা সাইডের বারান্দাতে হচ্ছে আমরা রান্না করি, আর এখানে খাওয়া দাওয়া করা হয়। এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর বাইরে দেখো কত পাতা পড়ে আছে না, মা ঝাড় দিয়ে নিচ্ছে। কারণ কি কালকে রাত্রেবেলা, আগের দিন রাত্রেবেলা অনেক ঝড় দিয়েছে, বৃষ্টি হয়নি কিন্তু অনেক ঝড় দিয়েছে বলে গাছের সমস্ত পাতা উঠোনে পড়ে গেছে। আর আমি তো এই অবস্থায় উঠোন ঝাড় দেবো না, তো তার জন্য মাই উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে।
তোমরা তো জানো বন্ধুরা, এখন আমার রাতে ঘুম হয় না, ওই সারা রাত জেগেই থাকি। তাই ঘুম থেকে উঠেই মাকে বললাম, মা চা খাবে? আমি চা করব। তো আমি চাটা খাচ্ছি এই কারণে, যদি আমার শরীরটা একটু ভালো লাগে। তো চা খেয়ে নিলাম, চা খেয়ে এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ওই যে আগেই বললাম, ঘুম থেকে উঠে আগে ঘর ঝাড় দিয়ে চা খেতে চলে গেছি, শরীরটা ভালো লাগবে বলে। তো তার জন্য বাসি বাসনগুলো রাখাই ছিল, তো বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাসনগুলো মেজে আমি স্নান করতে চলে গেছি। চা খাওয়ার পরে না শরীরটা ঠিক রকম লাগছিল না, তো তার জন্য বাসনটা ধুয়েই আমি আগে স্নান করে নিয়েছি। যেহেতু স্নান করলে যদি ওই ম্যাচে ভাবটা যদি চলে যায়, আর স্নান করে আমার প্রত্যেক দিনের কাজ তুলসী স্থানে জল দেয়া, সেটাই দিয়ে নিলাম। আর পুজোটা যেহেতু আমি দিতে পারি না এখন, যেহেতু আমার এখন 8 মাস, তো আমাদের বাড়িতে নিয়ম আছে 5 মাসের পরে পুজো দিতে পারবো না। তো মায়ের পুজোগুলো বা ঠাকুমা পুজো দিয়ে দেয়, আমি ওই তুলসী থানে জল দিয়ে দিই। আর এদিকে সমস্ত কাজ করার পরে মা বলছে, আজকে তো একটু রান্নাটা করে নে। যেহেতু মা আজকে যাচ্ছে হচ্ছে আমার মামা বাড়িতে, বৈষ্ণব সভা আছে, তো ওইখানে সবাই যাবে, বাড়ির সবাই, কিন্তু আমি তো আর যেতে পারবো না, আর আমার ভাইও যাবে না বললো। তো তার জন্য আমার জন্য আর আমার ভাইয়ের জন্য আর রাত্রে সবার জন্য একবারে রান্নাটা আমি করে নিলাম। তো কালকে করেছিলাম হচ্ছে মাংস করেছিলাম, আর হচ্ছে টক ডাল আর ভাত করেছিলাম। যেহেতু একদম হালকার উপরে করেছিলাম, আর ভাই বললো মাংস করতে, তো তার জন্য মাংসটা করলাম। আর আমি দেখো এভাবে মাংসটা করি, প্রথমে আলুটা ভেজে নিই, তারপরে হচ্ছে ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে একটুখানি দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা আর হচ্ছে লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিই। একটু হালকা লাল লাল হয়ে গেলে মাংসটা দিয়ে দিই। মাংসতে না আমি প্রথমে হচ্ছে সমস্ত মশলা দিয়ে নুন, হলুদ, তারপরে হচ্ছে তেল দিয়ে একদম হচ্ছে মেখে রেখে দিই। তারপরে একবারে ওইগুলো ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে, তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিই। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। আর আমি না মাংস কষাতে অনেকটা টাইম লাগিয়ে দিই। মাংস কষাতে বলে না, আমি সব রকম রান্নায় এত টাইম লাগিয়ে করি যে আমার মাঝে মাঝে নিজেরই বিরক্ত লাগে, যে সবার রান্না এত তাড়াতাড়ি হয়ে যায়, আমি কেন এত আস্তে আস্তে রান্না করি। সমস্ত কাজ যদিও বা একটু তাড়াতাড়ি করতে পারলেও মাংসটা সেভাবে, আমি মাংস বলে না, কোনো রান্নায় সেভাবে কিন্তু আমি তাড়াতাড়ি করতে পারি না। ওইদিকে দেখো, প্রথমে এক সাইডে হচ্ছে মাংস বসিয়েছিলাম, আর একটা সাইডে হচ্ছে ডালটা হয়ে গেছিলো। ডালটা তাই নামিয়ে হচ্ছে তেল ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে, তাই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো প্রথমে একটু ভেজে নিয়েছিলাম, আর এখনই আলুগুলো দিয়ে দিলে না ভালো করে না আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আর আলু যদি আমার সিদ্ধ না হয়, তাহলে মাংসটা না খেতে ভালো লাগে না। আর মাংসের মধ্যে আর আলু যদি না থাকে না, তাহলে আমার ভালো লাগে না। এদিকে তারপরে মাংসগুলো কষিয়ে হচ্ছে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে একটু ফুটে গেলেই হচ্ছে মাংসটাকে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর আগে প্রথমেই হচ্ছে ভাত আমি করে নিয়েছিলাম, সবার প্রথমে ভাত করে নিয়েছিলাম, তারপরে মাংস, আর ওই সাইডে হচ্ছে টক ডাল, আমের ডাল করেছিলাম, সেটা করে নিচ্ছি। এবার রান্নাবান্না আমার সমস্ত হয়ে গেছে, তারপরে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আজকে না আর সার্ফ দিয়ে গ্যাসটা মুছলাম না, কারণ কি রান্নার আগে পুরো ভালো করে গ্যাসটা মোছা ছিল, তো তার জন্য হালকা শুধু জাস্ট একটু জল দিয়ে আর একটা কাপড় দিয়ে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। আবার যেহেতু আবার রাত্রেবেলা যদি কিছু রান্না হয়, তাহলে একবারে সকালবেলা সমস্ত বাসনের সাথে গ্যাসটাও মুছে নেব, তো তার জন্য আর ভালো করে গ্যাসটা মুছলাম না। গ্যাসটা মোছার পরে একটু জল জল থাকে, তো তার জন্য আমি একদম শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। এদিকে আমার দুপুরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে, তারপরে একটু শুয়েছিলাম। শোয়ার পরে ঘুম থেকে উঠে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না ফল খেতে ভুলে গেছিলাম, তো ফলটা খেয়ে নিয়েছি। ফল খেয়ে নিয়ে 4:30 মতন বেজে গেছিলো বিকেল। তো তারপরে কি করলাম, ওই যে বলেছিলাম বাবা সবসময় নিচে ঘুমায়, এতটাই গরম পড়ে যে নিচে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তাই বিকেলবেলার দিকটাতে না আমরা সবাই চেষ্টা করি ওই স্নানের ওপরে ঘুমাতে, তাদের শরীরটাও ঠান্ডা থাকে। তো ওই বিছানাটাই গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটা গুছিয়ে ঘরটাও আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আগের দিনের ভিডিওতে একজন দিদি আমাকে বলেছো, তুমি কি এটা কি তোমার বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? দিদি, এটা আমার বাপের বাড়ি, আর আমি এখন বাপের বাড়িতেই থাকি, যেহেতু আমার ডেলিভারি পর্যন্ত আমি এখন বাপের বাড়িতে থাকবো। ডেলিভারির পরে বেবি হয়ে যাওয়ার পরে আমি শ্বশুর বাড়ি চলে যাব। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে একটু সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে নতুন একটা ভিডিওতে।